আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ভিডিওতে। তো এইচএসসি 24 কি পড়াশোনা কেমন চলছে তোমাদের? তোমাদের পরীক্ষা আশা করি খুব বেশি দিন নাই। ধরতে গেলে কোরবানির কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা। খাতা কলমে দেখলে তোমাদের হাতে আর মাত্র 20 দিনের মতো সময় আছে। এখন এই 20 দিনে তোমরা পড়াশোনা কতটুকু গুছিয়ে নিয়েছো বা কতটুকু গোছানো বাকি, এটা সবই তোমাদের উপর। তারপরও আজকের ভিডিওতে আমি কিছু বিষয়ে কথা বলবো, যেই দিকগুলো যদি তুমি পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, এই দিকগুলো তুমি পর্যালোচনা করে এবং যদি মেনে যেতে পারো, তাহলে তোমার শেষমেশ প্রস্তুতিটা একটা সুন্দর প্রস্তুতিতে পরিণত হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। এইচএসসি 24 তোমাদের যে পরীক্ষা, এটা আপাতত যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকে বা কোনো ধরনের বিপর্যয় ব্যতীত পরীক্ষা পিছানো হবে না। আর পরীক্ষা পেছানোর খুব একটা কারণ আমি দেখতেছিও না। তো যার কারণে ধরা হচ্ছে যে তোমাদের পরীক্ষা জুনের 26 তারিখ হওয়ার সম্ভাবনায় 90 ভাগ। তো শতকরা এই যে 90 ভাগ তোমাদের পরীক্ষা হওয়ার যে চান্স বা যে নিশ্চয়তা, এটার ভিত্তিতেই আমি কয়েকটা পয়েন্ট নির্বাচন করছি। এইগুলাই যদি তোমরা ফলো করো আশা করি খুব ভালো হবে। তো আমার নাম্বার 1 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার রিভিশন। তো রিভিশন পয়েন্টটা তোমাকে আমি আবার একটু বলি যে তুমি ইতিমধ্যে তোমার প্রত্যেকটা বিষয় হয়তো বা ভালোভাবে শেষ করা হয়েছে। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হয়তো বা তোমাকে মনে হচ্ছে যে এটা যদি আরেকবার একটু ভালো করে পড়ি, বিশেষ করে ধরো তোমার বাংলা, ইংরেজি, আর হচ্ছে আইসিটি। এই সাবজেক্ট গুলো, এই যে মেইন সাবজেক্ট গুলো অর্থাৎ কমন সাবজেক্ট গুলো, এইগুলো কিন্তু অনেকের অবহেলা অনীহার কারণে ভালোভাবে শেষ হয় না। তো তুমি যদি চাও যে এই সাবজেক্ট গুলো আমি ভালো করে এই কয়দিন রিভিশন দিব, তাহলে কিন্তু তোমার শেষ মেশে রেজাল্টটা খুব ভালো হবে। তো এছাড়াও তোমার অন্যান্য যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, তুমি যারা সায়েন্সে আছো তার সায়েন্সের সাবজেক্ট, যারা কমার্স আছো কমার্সের সাবজেক্ট, যে মানবিকে আছো তার মানবিকের সাবজেক্ট গুলো, তো তারা সেই সাবজেক্ট গুলো খুব ভালোভাবে রিভিশন দাও। রিভিশন দিলে তোমার বিভিন্ন যে সমস্যা আছে ইতিমধ্যে, যেগুলো হয়তো তোমার মনে হচ্ছিল যে এটা আমার সমস্যা হবে না, তো এটা হয়তো বা তোমার সমস্যা দেখা দিতে পারে। তো রিভিশনের কারণে জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তুমি যখন পরীক্ষা হলে বসবে, তোমার সম্পূর্ণ একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে তুমি পরীক্ষা হলে বসতে পারবে। এরপর আবার নাম্বার 2টা আছে, এটা হচ্ছে প্র্যাকটিস। একটা জিনিস কি, আমরা বহুত দিন ধরে পরীক্ষার ভিতর হয়তো বা দিচ্ছি না, কারণ আমরা টেস্ট পরীক্ষার পর যারা কোচিং এ মক টেস্ট দিচ্ছ অথবা বিভিন্ন কোচিং এ ফাইনাল মক টেস্ট দিচ্ছ তাদের কথা ভিন্ন, কিন্তু অনেকে আছে আমরা পরীক্ষা দিচ্ছি না, জাস্ট একটা টেস্ট পেপার কালেক্ট করছি, আমরা সেটা দিয়ে প্র্যাকটিস করে যাচ্ছি। তো এই যে প্র্যাকটিসটা, এইটা তোমাকে ফরম্যাট ওয়াইজ করতে হবে। ফরম্যাট ওয়াইজ কি, তুমি চাইলেই হয়তো বা তুমি একটা টাইপের প্রশ্ন করলে, তুমি একটা অধ্যায় পড়তেছো, ওই অধ্যায়ের এমসিকিউ এমসিকিউ গুলো দেখে গেলে, এটার মাধ্যমে কি হবে, তোমার পরীক্ষায় যে লেখাগুলো আসবে ওইগুলোর ধাপ তুমি বুঝতে পারবে। তুমি যদি একটা অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন সহ অন্যান্য প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তুমি ওই অধ্যায় থেকে কয়েকটা টাইপের প্রশ্ন এটা তুমি জানো। আর এখন যেহেতু তোমার হাতে সময় কম, তোমার পড়াশোনা করতে হবে খুবই স্মার্টলি এবং পড়াশোনা খুবই গোছানো হতে হবে। যার ফলে এই যে প্র্যাকটিসটা হবে তোমার হচ্ছে ইফেক্টিভ প্র্যাকটিসের মতো, কারণ প্র্যাকটিসের ফলেই তোমার জিনিসটা কনসেপ্টও ক্লিয়ার হবে এবং রিভিশনের ফলে তোমার যেখানে যেখানে মনে হয়েছিল ল্যাকিংস হয়েছে, এইটা প্র্যাকটিসে আসলে আরো দৃঢ় হয়ে যাবে। এরপরে আছে আমার পরীক্ষা। আমি রিভিশন দিলাম, প্র্যাকটিস করলাম, কিন্তু আমি পরীক্ষা দিলাম না। এই যে পরীক্ষার হলে একটা আমাদের এক্সপেকটেশন প্রেশার আছে, এইটার কারণে কিন্তু আমাদের অনেকের পরীক্ষা খারাপ হয়ে যায়। এই কারণেই আমাদের এখনো তুমি মক টেস্ট দেওয়া শুরু করতে হবে। মক টেস্ট আমরা কোথায় দেবো, এর আগের পয়েন্টে বললাম যে তোমরা বিভিন্ন কোচিং এ হয়তো পরীক্ষা দিয়ে থাকো। যারা বিভিন্ন কোচিং এ পরীক্ষা দাও না, তাদের জন্য বলবো তোমরা যদি হয়তো বা টেস্ট পেপার কিনে থাকতে পারো, টেস্ট পেপার না কিনলে তোমাদের সহায়িকা কোনো বই আছে, প্রত্যেকটা বইয়ের পিছনে দেখবা বিগত বছরে কিছু প্রশ্ন আছে। তো এই বিগত বছরের প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করবা। এইগুলো অ্যানালাইসিস করার পর সব তো আর আসে না, সব পড়তে হয় না। তুমি ওই অ্যানালাইসিস করে আগে যে দুটা থেকে বের করছো ওইগুলাই তুমি পরীক্ষা আকারে পরীক্ষা দাও, অথবা তুমি ঢালেও পরীক্ষা দিতে পারো। অর্থাৎ তোমার প্রতিটা অধ্যায় শেষে যদি দেখো মডেল টেস্ট আকারে কোনো প্রশ্ন দেওয়া আছে, সেটা তুমি পরীক্ষার সেকশনে দিয়ে দাও। কারণ যত পরীক্ষা দিবে তোমার হাত সচল হবে, তোমার পরীক্ষার হলে যে প্রেশারটা, তোমার ঘাবড়ে যাও কমে যাবে। এরপরে আমার নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে প্রস্তুতি। আচ্ছা, আমরা ইতিমধ্যে যা
বলছি এগুলা কি প্রস্তুতির ভিতর পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু এই প্রস্তুতিটা শুধু যে আমাদের পড়াশোনার প্রস্তুতি এটা না, এটা হচ্ছে আমাদের মানসিক ভাবে প্রস্তুতি। অর্থাৎ তোমার পরীক্ষা চলে আসছে, তোমার এখন হাতে বেশি সময় নেই, যার কারণে তোমার হাতে সময় নষ্ট করারও বেশি সময় নেই। তুমি যদি এখন তোমার সময়টাকে ফোন দেখে অথবা রিল দেখে বিভিন্ন মিম শেয়ার করে, অথবা আর কিছুদিন পরে বা এখনই হয়তো তোমাদের একটা ব্যাচ বের হবে যা আন্দোলনের ডাক দিবে, তোমরা হয়তো এই সব দিকে যদি তোমরা ঝুঁকে পড়ো, যে চিন্তা করো হয়তো পরীক্ষা পিছাতে পারে, বা আপাতত কোনো আপাত দৃষ্টিতে কোনো পরীক্ষা পেছানোর কথাবার্তা হয় নাই, যদি হয় সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি যে সময়টা নষ্ট করতেছো এটা কিন্তু তুমি ফিরে পাবে না। যার ফলে তোমার প্রস্তুতি নিতে হবে, তুমি পরীক্ষা বসবে, তোমার 20 দিন পরে পরীক্ষা, তো জুনের 26 তারিখ তোমার পরীক্ষা, তুমি এই মাইন্ডসেট নিয়ে তোমার এখন সেইভাবে পড়তে হবে। তোমার পড়াশোনা, তোমার খাবার রুটিন, তোমার ঘুমানো রুটিন, দৈনিক 6 থেকে 7 ঘন্টা তোমার এভারেজ যাতে ঘুম থাকে, কারণ ঘুম না হলে তোমার মাইন্ডটা রিফ্রেশ হবে না, আর রিফ্রেশ না হলে তুমি পরের দিন কিন্তু পড়াশোনা রিস্টার্ট করতে পারবে না। কারণ জানো যে যতটা তোমার মাইন্ড ক্লিয়ার থাকবে ততটাই তুমি কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার থাকবে। তো এই কারণে তোমার পর্যাপ্ত ঘুম, তোমার পর্যাপ্ত খাওয়া দাওয়া, তোমার পর্যাপ্ত পড়ার যে একটা স্পেস, এইগুলা যেন তোমার বজায় থাকে। এখন অন্তত এই কয়েকটা দিন তোমার তোমার যে জিনিসগুলো তোমাকে ডিস্ট্রাক্ট করে তোমার পড়াশোনা থেকে, এইগুলা থেকে একটু দূরে থাকবে, কারণ এইগুলা থেকে যদি দূরে রাখতে না পারো, শেষের সময় এসে কিন্তু অনেকে ঝরে পড়ে। তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ কিন্তু হবে এইগুলাই। এরপরে সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে আমি পারবো। অর্থাৎ আমি বিগত 2টা বছর আমি যে পরিশ্রম করছি, সেই পরিশ্রমের শেষ ফল হচ্ছে আমার এই 20 দিন। আমি এই 20 দিন যদি আমি শেষ ভালোভাবে ইউটিলাইজ করি, আর পরীক্ষাগুলো যদি ভালোভাবে দিই, আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। এই যে ধ্যান ধারণাটা, এটা তোমার ভিতর নিতে হবে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, তাদের নিয়মিত যেই তোমাদের দায়িত্ব আছে এইগুলো তোমাদের পালন করতে হবে। এর পাশাপাশি তোমার নিজের প্রতি একটা নিজের বিশ্বাস রাখতে হবে। হয়তো হতাশা আসবে, তুমি ভেঙে পড়তে পারো, মনে হতে পারে আমি তো কিছুই পড়িনি, পরীক্ষার আগে আসলে এই জিনিসটা মনে হয় যে হয়তো পরীক্ষা 2 মাস আছে, এখন মনে হবে যে 30 দিন হয়ে, আর 30 দিন বেশি হলে ভালো হতো। এখন 20 দিন সময় আছে, এখন মনে হবে যে 30 দিন থাকলে হয়তো ভালো হতো। যখন দেখবা 10 দিন সময় আছে, তখন মনে হয় 20 দিন থাকলে ভালো হতো। তো এইগুলো পরীক্ষা আসবে, এইগুলো হচ্ছে ন্যাচারাল রুল, এটা নেচার থেকেই এটা আসে, এবং এটা সবার হতো, আমার হতো, তোমাদের হচ্ছে, এবং পূর্ববর্তী পরবর্তী সব ব্যাচেরই হবে। যার কারণে এই বিলিফ সিস্টেমটা তোমার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি যদি পরিশ্রম সঠিকভাবে করি এবং সৃষ্টিকর্তার সাথে আমার যদি সহায় থাকে, অবশ্যই আমি একটা ভালো রেজাল্ট করব। কারণ এই রেজাল্টের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের অ্যাডমিশন আসবে। আমরা জানি যে এইচএসসি লেভেলের পরেই কিন্তু অ্যাডমিশন শুরু হয়, যার ফলে আমাদের এই যে লাস্ট 20টা দিন, এই ক্রুশাল টাইম কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে। তোমরা বিভিন্ন ভাবে তোমাদের পড়াশোনাকে গুছিয়ে নিবে, ভালো করে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই এটা বলবে, আর আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি এর বাইরেও কিছু পয়েন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাও। পড়াশোনাটা কিন্তু কোনো সময় কোনো কিছুতে বেঁধে রাখা যায় না, যার কারণে পড়াশোনাটা খুব ভালোভাবে করো, কারণ এই 20টা দিন ভালোভাবে পরীক্ষা যদি দাও, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। এবং তোমরা যদি সেইভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো, তোমরা যে পরিশ্রম করছো বিগত 2 বছর ধরে, তাহলে তোমার A+ নিশ্চিত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।